আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ডিমের পোচ ভাপা করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি ১ম এ নিয়েছি ২ চামচ করে সাদা আর কালো সরিষা, ৩ চামচ পোস্ত আর ৭-৮ টা কাজু বাদাম নিয়ে খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি শিলপাটায়। তো যাই হোক এই বাটাবাটির কাজ শেষ হয়ে গেল। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু সাদা তেল দিয়েছি আর ৩ টা ডিম ভেঙে দিয়ে দিলাম, হ্যাঁ? আমি ৩ টা ডিম দিয়েই করব। আমার বাসায় ৩ জন মানুষই খাওয়ার আছে। এইজন্য ৩ টা ডিমই দিয়েছি। আর এই ডিম পোচের উপর সামান্য একটু লবণ দিয়েছি। আর ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো, ১/২ চামচ চিলি ফ্লেক্স আর একটু আ কুচি করে রাখা ধনিয়া পাতা। এইটা দিয়ে ব্যাস আমি জালটা কিন্তু খুব হালকাই রেখেছি যেন ডিমের নিচের অংশটা শক্ত না হয়ে যায়। আম একটু নরম, নরম ভাবই থাকবে, হ্যাঁ? তো যাই হোক আমি খুন্তির মাথা দিয়ে এভাবে গুতিয়ে ডিমের পোচটায় ভেঙে দিয়েছি। আর এদিকে আবার ফ্রাই প্যানে কিন্তু বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। আর ৪-৫ টা মানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। ৭-৮ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে কিন্তু জাস্ট পেঁয়াজের গন্ধটা একটু কাঁচা ভাবটা চলে যাবে। আর সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো, হ্যাঁ? টমেটোটাও আমি একটু তেলের ভিতরে একটু সাঁতরে নিচ্ছি। যেন টমেটোর ওই গন্ধটাও চলে যায়। হালকা একটু লবণও দিয়েছি। দিয়ে ব্যাস আমার ভাজাভুজি হয়ে গেল। আমি এই পেঁয়াজ ভাজাটাও কিন্তু সাইড করে রেখে দিলাম নামিয়ে। তো এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। রান্না করার কিছু নেই, জাস্ট মাখিয়ে বসিয়ে দেবো। তো এই যে বাটা মসলা এর উপর আমি ২ টেবিল চামচ টক দই দিয়েছি। দিয়ে খুব ভালো করে সরিষার সঙ্গে মিক্সড করছি। হ্যাঁ? আ সরিষার সঙ্গে মিক্সড করার পরে এর ভিতরে আমি এই যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ডিম পোচ ব্যাস। আর কোনো কিছু দিতে হবে না। এখন জাস্ট একটু টেস্ট করব যে লবণ-টবণ ঠিক আছে কিনা। এগুলো দেখে আমি একটা টিফিন বক্সে একটু বসিয়ে দিলাম। আর ওই যে বাটি ধোয়া হালকা জাস্ট একটুখানি পানি দিয়ে দেব। দিয়ে ব্যাস আমি কিন্তু উপর থেকে একটু আ কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি। দিয়ে টিফিনের বাটিটা আ ঢাকনাটা লাগিয়ে ব্যাস রাইস কুকারে একটু পানি দিয়ে ১৫ মিনিটের জন্য বসিয়ে দিলাম। ব্যাস আমার মানে এই ভাপানো ডিমের পোচটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর শীতের এই দুপুরে গরম, গরম ভাতের সঙ্গে এই ডিমের পোচ ভাপাটা জাস্ট ওয়াও লেগেছে। তো আমার মতো এইভাবে আপনারাও শর্টকাটে যদি রান্না করতে চান, অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন।